আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করে, তাদের নেতা হিসেবে গ্রহণ করে, তাদের স্রষ্টা হিসেবে গ্রহণ করে, তারা তাকে এত পরিমাণ ভালোবাসে মনে হয় যেন আল্লাহকেও এই পরিমাণ ভালোবাসতো না। অথচ উচিত ছিল নেতা কর্মী যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের পরিপূর্ণ ঈমান রয়েছে, নিঃসন্দেহে তাদের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য গায়রে ঈমানদারদের তুলনায় 1000 গুণ বেশি। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, তারা আল্লাহর ভালোবাসে এত পরিমাণ, কাফেররা তাদের স্রষ্টাকে যত পরিমাণ ভালোবাসে তার থেকে 1000 গুণ বেশি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ঈশ্বরপুর বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকে প্রথম দিন। আজকের এই প্রথম দিনে আমাদের মাঝে সভাপতিত্ব করবেন দারুস সালাম দক্ষিণবাগ মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মৌলানা আইয়ুব আলী সাহেব
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগরের সম্মানিত নায়েবে আমির জনাব খৈরুল হাসান সাহেব। আজকের এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলোচক প্রখ্যাত ওয়াইজ হজরত মৌলানা জাকারিয়া হোসেন বিন কবির আল আজহারি। এছাড়াও উপস্থিত থাকবেন হজরত মৌলানা আমিনুল হক বুইয়া। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব জনাব হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে এই সুন্দর মুহূর্তে জান্নাতের বাগান মাহফিলের এই শামিয়ানার ভিতরে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য আমরা সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা আলহামদুলিল্লাহ থেকে শুরু করতে চাই। আমরা এখানে লোক খুব কম আছি, এলাকার মধ্যে যেই সমস্ত লোক আছে ওই তুলনায় আমরা সংখ্যা খুবই নগণ্য। এই নগণ্য সংখ্যা, অল্প সংখ্যা, কিন্তু আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ধ্বনি এমনভাবে প্রতিধ্বনিত হতে হবে যেন আমরা এই অল্প কয়েকজন মানুষের জন্য অনেকজন মানুষের সমান হতে পারি। এই জন্য আমাদের যখন তাকবীরের প্রয়োজন হবে তখন আমরা এটা আমাদের সর্বোচ্চ স্কেল দিয়ে দেব। আমরা যখন আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করছি, যদি আল্লাহর প্রতি আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হয়েই থাকি তাহলে সেই সন্তুষ্টি প্রকাশ করতে আমাদের দ্বিধা থাকবে কেন? লোক হতে পারি আমরা কম, সংখ্যা হতে পারি নগণ্য, কিন্তু আমাদের তাকবীর ধ্বনি, আমাদের প্রশংসা ধ্বনি, আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি ধ্বনি হতে হবে হাজারো মানুষের তুলনায় সবচেয়ে উঁচু। এই জন্য আমরা যখন আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করব, হৃদয় উজাড় করে, মন উজাড় করে তারপরে সন্তুষ্টি প্রকাশ করব, তবেই একদিকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, দ্বিতীয়ত আমাদের এই ধ্বনি শুনে বাতিল শক্তিগুলো ভয়ে কাঁপতে থাকবে। ইসলাম কখনো সংখ্যার উপর নির্ভর করে ইসলাম চলে না। ইসলাম কখনো সংখ্যার গণনাই করে না, পরোয়াই করে না। ইসলাম সবসময় চলে ইমানি তেজের মাধ্যমে। সংখ্যা ডাজেন্ট ম্যাটার, সংখ্যা কোনো ব্যাপারই নয়। সংখ্যা কখনোই মুসলমানদের কাছে মুখ্য বিষয় ছিল না, ভবিষ্যতেও সংখ্যা কখনো মুসলমানদের কাছে মুখ্য বিষয় হবে না। মুসলমানদের কাছে একমাত্র মুখ্য বিষয় হচ্ছে ইমানি তেজ এবং ইমানের জজবা। বুঝতে পেরেছেন? এক যুদ্ধের মধ্যে মুসলমানরা সংখ্যা বেশি ছিল, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল। মুসলমানরা ভেবেছিল আমরা তো সব সময় কম সংখ্যায় যুদ্ধ করে কাফেরদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। আমাদের সংখ্যা ছিল 313 জন, কাফের ছিল 1000, পাত্তা দেই নাই, আমাদের কাছে হেরে গিয়েছে। আর আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ বলেন যে মুসলমানদের সংখ্যা মুসলমানদেরকে আশ্চর্যান্বিত করে ফেলেছিল। আরে আমরা অনেক বেশি, আজকে তো আমরা নিশ্চিত বিজয় লাভ করব। এই যে মুসলমানদের সংখ্যা বেশি করে মুসলমানরা নিজেদেরকে অনেক বড় মনে করতেছিল, এই জন্য ওই যুদ্ধের মধ্যে প্রথমত মুসলমানরা কাফেরদের কাছে ধরাশয়ী হয়েছিল।
কারণ মুসলমানরা নির্ভর করেছিল সংখ্যার উপর। আল্লাহ এটাই বুঝাতে যাচ্ছেন যে মুসলমান কখনো সংখ্যার উপর নির্ভর করে তাদের জীবন পরিচালিত করে না। মুসলমান তাদের জীবন পরিচালিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখানে সংখ্যা কম সেদিকে তোয়াক্কা না করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন জান্নাতের বাগানে আসার জন্য। এই জন্য আনন্দ প্রকাশ করার নিমিত্তে আল্লাহ তাআলার শানে প্রশংসাসূচক বাক্য হৃদয় উজাড় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সংখ্যা দিয়ে আমরা কি করব? মুসলমান জান্নাতে যাবে সংখ্যায় বেশি না কম? বলেন কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে সালাসাতি ওয়া সাবঈনা শুবা, ৭৩টা দলে। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কিন্তু কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সেই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবারা যেই পথে আছি সেই পথে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। এছাড়া বাকি ৭২ দল সকলেই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সংখ্যা কি কম না বেশি? বলেন কম। আমাদের সংখ্যা কি কম না বেশি? কম। তাহলে আমরা সংখ্যা হিসেবে আমরা নিজেদেরকে জান্নাতি দল দাবি করতে পারি কি না? পারি। কারণ সংখ্যা কম, জান্নাতেও যাবে সংখ্যা কম। ইমানদারদের সংখ্যা সবসময় কম ছিল, কিন্তু ইমানের তেজ কখনোই কম রাখা যাবে না, দুর্বল রাখা যাবে না। এজন্য আমরা যতক্ষণ এখানে বসবো, যতক্ষণ আলোচনা শুনবো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা শুনবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই আলোচনা করব। প্রথমে আমরা এই নিয়ত করে নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়টা অত্যন্ত নাজুক সময়, বর্তমান সময় অত্যন্ত কঠিন সময়। যেই সময় মুসলমানেরা নির্বিঘ্নে ঈমান অনুযায়ী চলার কথা, যেই সময় মুসলমানরা যে কোনো আমল নির্বিঘ্নে করার কথা, যেই সময় মুসলমানদের বুক ফুলিয়ে রাস্তায় চলার কথা, যেই সময় মুসলমানদেরকে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য কারো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, যখন মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকার কথা ছিল না, কিন্তু সেই সময়ও মুসলমানদেরকে এখন কথা বলতে হয় হিসাব করে করে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে কথা বলতে হয় হিসাব করে করে। অথচ মুসলমান সব সময় ছিল বাঘের বাচ্চা। মুসলমান বাঘের বাচ্চা হিসেবেই থাকবে, কিন্তু সেই বাঘের বাচ্চা হতে হলে মুসলমানদের মধ্যে ঈমানি জজবা নিয়ে আসতে হবে। অন্যথায় মুসলমানরা কখনোই বাঘের বাচ্চা হিসেবে থাকতে পারবে না। এজন্য আমাদের মধ্যে ঈমানি জজবা নিয়ে আসতে হবে। ইসলামের মধ্যে এক সময় ইসলামের শুরুর জমানায় মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, অত্যন্ত খারাপ ছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, তখন সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের বাণীকে অস্বীকার করেছিল। প্রথমে সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কোনো গোনায় ধরে নাই, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি বলে, আফতারা আলাল্লাহি কাযিবান নাম বিহি জিন্নাহ, হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিথ্যা কথা বানায় বানায় বলতেছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল হয়ে গিয়েছে। মানুষ সমালোচনা করেছিল, নিন্দার ঝড় উঠে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিনে দাওয়াত দেওয়া থেকে সামান্যতম পিছপা হন নাই, বরং তিনি চিন্তা করেছেন
যেখানেই সমালোচনা সেখান থেকে আমাকে সামনে অগ্রসর হতে হবে, দ্বীনের বাণীকে পৌঁছাতে হবে। যতদিন পর্যন্ত দ্বীনের বাণী পৃথিবীব্যাপী প্রচার না হবে ততদিন পর্যন্ত এই দ্বীনের বাণীকে পৌঁছানোর দায়িত্ব আমার এবং আমার পরবর্তী সময় উলামায়ে কেরামের, আমার এবং আমার পরবর্তী সময় উলামায়ে কেরামের। কারণ আমি তো সারা জীবন পৃথিবীতে থাকব না, সকলকেই মৃত্যুবরণ করতে হয়, আমিও মারা যাব, কিন্তু আমার মৃত্যুর পর এই বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা আলেমদেরকে কোনো টাকা পয়সার ওয়ারিস উত্তরাধিকারী বানান নাই। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, নবীরা আলেমদেরকে এলেমের ওয়ারিস বানিয়েছেন। সুতরাং এই এলেম উলামায়ে কেরাম আমার কাছ থেকে পর্যায়ক্রমে শিখবে, শিখে পরবর্তীতে এলেমের বাণী দ্বীনের মধ্যে দ্বীনের পথে প্রচার করবে। এভাবেই দ্বীন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। রাসূল যদি চিন্তা করতেন আমার সমালোচনা করে আমি দ্বীনের বাণী পৌঁছাবো না, চুপ করে থাকব, তাহলে কি আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছতো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার দায়িত্বটা পরিপূর্ণ আদায় করতেন তখন? না, কখনো এটা হওয়া সম্ভব না, কশ্চিনকাল অসম্ভব না। রাসূলরা তাদের দায়িত্ব সকলেই আদায় করবেন। আচ্ছা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে ওনার দাওয়াত কি ছিল জানেন? ওনার দাওয়াত কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, ওনার একমাত্র দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটাই ছিল মূল দাওয়াত, যে তোমাদের স্রষ্টা, তোমাদের প্রভু একজন, সুতরাং তোমরা তোমাদের প্রভুকে এক বলে স্বীকার করো এবং মেনে নাও। এটাই হচ্ছে রাসূলের দাওয়াত। পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আসছেন না পরে আসছেন বলেন তো? বলেন, পৃথিবীতে কখন আসছেন? সবার শেষে। রাসূলের আগে পৃথিবীতে আরো নবী ছিলেন না ছিলেন না? ছিলেন, জোরে বলতে হবে, ছিলেন না ছিলেন না? ছিলেন। কতগুলো নবী ছিলেন? অনেক। আমরা সংখ্যা বলবো না যে 1,24,000 বা 2,24,000, সংখ্যা না, অনেক নবী ছিলেন। প্রত্যেকটা নবী পৃথিবীতে আগমন করে প্রত্যেকটা নবীর কথা ছিল একটাই, প্রত্যেকটা নবীর কথা ছিল এক। সেটা কি? আল্লাহ এক, আল্লাহ এক, এটা তোমরা মেনে নাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াত এক, কথা এক, কারণ আমাদের স্রষ্টাও একজন, এই জন্য সব নবীর কথা এক। পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো মানুষের পর্যায়ক্রমে যারা আসে সকলের কথা এক থাকে না। যে খাদ্যমন্ত্রী সে খাদ্যের কথা বলে, যে ধর্মমন্ত্রী ধর্মের কথা বলে, আইনমন্ত্রী আইনের কথা বলে, ভাষা নেতা কর্মী যারা আছে সকলে সকলের অবস্থা অনুযায়ী বলে। কিন্তু আমাদের নবী সহ পৃথিবীতে যত নবী আগমন করেছিলেন প্রত্যেকটা নবীর ভাষা এবং দাওয়াত ছিল তাওহীদ নিয়ে। সকল নবীর ভাষা এবং দাওয়াত ছিল তাওহীদ নিয়ে। আর আজকে আমার এখানের আলোচনাও তাওহীদ নিয়ে। তাওহীদ কি জিনিস? ইমানদারদের কাছে, মুসলমানদের কাছে তাওহীদের দাবি কি? মুসলমানদের কাছে তাওহীদ, আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান না? আমরা সবাই মুসলমান তো নাকি? কিন্তু আমরা মুসলমান হয়েছি কেন? আমাদের বাবা মুসলমান এই জন্য। এর আগে কে মুসলমান? আমার বাবা মুসলমান কেন? আমার দাদা মুসলমান এই জন্য। অর্থাৎ আমরা হচ্ছি বংশানুক্রমিক মুসলমান, পর্যায়ক্রমে মুসলমান, এই জন্য আমি মুসলমান। আমি তো আলাদাভাবে কালিমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু আমি বংশানুক্রমিক মুসলমান হয়েছি।
কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন, এটাই কি আমার দায়িত্ব শেষ? নাকি আমার উপর এই তাওহীদের কোনো দায়িত্ব আছে? আমাদের উপর তাওহীদের, ঈমানদারদের কাছে তাওহীদের কয়েকটা দাবি আছে, যে আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই জন্য তাওহীদ গ্রহণ করেছি বিধায় আমাদের কয়েকটা দাবি আমাদের উপর তাওহীদের আছে, যেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাওহীদের দাবিগুলো কি কি? এক নাম্বার তাওহীদের দাবি, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাওহীদের এক নাম্বার দাবি কি? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বলেন, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা হচ্ছে তাওহীদের এক নাম্বার দাবি। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে বোঝা গেল সবচেয়ে বেশি ভালোবাসা যদি আল্লাহর সাথে না করে অন্য কারোর সাথে করে, তাহলে বুঝতে হবে আমি তাওহীদের এক নাম্বার যে দাবিটা আছে সেটা পূর্ণ করতে পারি নাই। তাওহীদের এক নাম্বার দাবি, আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে, পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করে। আল্লাহকে প্রভু মানে না, প্রভু মানে অন্য কাউকে। আল্লাহ যদি এক কথা বলে সেটা মানে না, বরং নেতা কি বলেছে সেটাকে গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। আল্লাহ কোন কথা বলেছে সেই কথার দিকে ভ্রুক্ষেপও করে না। নিজের নেতা এবং নেত্রী কোন কমান্ড করলো সেটা যেন অক্ষর অক্ষরে পালন করে, সেই দিকে তাদের চিন্তা থাকে। তাহলে যেই লোকটা আল্লাহ তাআলাকে না ভালোবেসে নিজের নেতা কর্মীকে ভালোবাসলো, নিজের নেত্রীকে ভালোবাসলো, সে কি তাওহীদের প্রথম দাবি পূরণ করলো? না। তাওহীদের প্রথম দাবি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করে, তাদের নেতা হিসেবে গ্রহণ করে, তাদের স্রষ্টা হিসেবে গ্রহণ করে, তারা তাকে এত পরিমাণ ভালোবাসে মনে হয় যেন আল্লাহকেও এই পরিমাণ ভালোবাসতো না। অথচ উচিত ছিল নেতা কর্মী যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের পরিপূর্ণ ঈমান রয়েছে, নিঃসন্দেহে তাদের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য গায়রে ঈমানদারদের তুলনায় 1000 গুণ বেশি। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, তারা আল্লাহর ভালোবাসা এত পরিমাণ, কাফেররা তাদের স্রষ্টাকে যত পরিমাণ ভালোবাসে তার থেকে 1000 গুণ বেশি, তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হয়। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী রসুলকে ভালোবাসতে হবে। আমি রসুলকে যদি ভালোবাসো, তাহলে আমার ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করবে। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য শর্ত হচ্ছে রসুলের ভালোবাসা। আল্লাহর ভালোবাসার জন্য শর্ত কি? রসুলের ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে উপস্থিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমার বাবা মা থেকে বেশি ভালোবাসি, আমার সন্তানদের থেকে বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনদের থেকে বেশি ভালোবাসি, সব কিছু থেকে বেশি মহাব্বত আপনাকে বলি। রসুল বললেন, ওমর, তুমি কি তোমার নিজের জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি তোমার নিজের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসো না, শুনে রাখো তোমাকে আমি একটি কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তার নিজের জীবন, তার সন্তান সন্ততি, তার মা বাবা এবং তার নিজের জীবনের থেকেও বেশি ভালো না বাসবে। ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি খলিফা হতে পারো, তুমি ঈমানদার হতে পারো, তুমি দ্বিতীয় পর্যায়ের মুমিন হতে পারো, তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই বাণী শুনে চোখ দুটো বন্ধ করে চিন্তা করতে লাগলেন যে আমি কি আমার নিজের জীবন থেকে রাসূলকে ভালোবাসতে পারবো কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মুহূর্তে যদি রাসূলের উপর আক্রমণ হয়, কেউ যদি এই মুহূর্তে রাসূলের উপর আক্রমণ করে আর আমি ওমর যদি এখানে বসা থাকি, আমার জীবন যদি চলে যায়, আমার জীবনের বিনিময়ে আমি রাসূলের জীবনটা হেফাজত করব কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখলেন, এই মুহূর্তে যদি আমার নবীর উপর পৃথিবীর কোনো শক্তি আক্রমণ করে, আমার নবীকে হেফাজত করার জন্য আমি ওমরের জীবন যদি একবার নয় 1000 বারও যদি চলে যায়, আমি ওমর পরোয়া করব না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আমি এখন এই কথা বলতে পারি, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি। সুতরাং আপনি নিশ্চিত থাকেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি যদি তোমার জীবন থেকেও আমাকে বেশি মহব্বত করো তাহলে মনে রাখবা নিঃসন্দেহে তুমি পরিপূর্ণ ঈমানদার, তুমি পরিপূর্ণ ঈমানদার। তাহলে তাওহীদের প্রথম দাবি কি? আল্লাহকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বতের জন্য যদি, আল্লাহ তাআলার জন্য যদি, আল্লাহর রাসূলের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয়, আমাদের শরীরের রক্ত বিলিয়ে দিতে হয়, আমাদের জীবনকে যদি উৎসর্গ করতে হয়, তাহলে আমরা উৎসর্গ করতে রাজি আছি কিনা বলেন? রাজি থাকতে হবে, তবেই আমাদের ঈমান তাওহীদের প্রথম দাবি পূর্ণ হবে। তাহলে তাওহীদের 1 নম্বর দাবি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। 2 নম্বর তাওহীদের দাবি, 2 নম্বর তাওহীদের দাবি হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে সব সময়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করেন তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। প্রসিদ্ধ আয়াত যেটা আমরা সবাই জানি, আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অশুকরিয়া করো, অকৃতজ্ঞতা করো, তাহলে তোমাদের থেকে আমি নিয়ামত ছিনিয়ে তো নেবই, পাশাপাশি তোমাদেরকে শাস্তি দেব। এখন নিয়ামত দেওয়ার পর শুকরিয়া কীভাবে আদায় করব? শুকরিয়া আদায়ের পদ্ধতি ভিন্ন। শুকরিয়া আদায় গেলে আমি মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ বললাম, এটাই শুকরিয়া আদায়ের পদ্ধতি না। ভাত খাওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, এটাই শুকরিয়া আদায়ের পদ্ধতি না। আমাকে কেউ সালাম দিল, আমি উত্তর দিলাম, এটাই শুকরিয়া আদায়ের পদ্ধতি না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই শুকরিয়া আদায়ের পদ্ধতি না। শুকরিয়া আদায়ের পদ্ধতি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে রেখেছেন, যেই অবস্থায় রেখেছেন, প্রত্যেকটা অবস্থার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি আছি সেই কথা স্বীকারোক্তি দেয়া, সেই কথার স্বীকারোক্তি দেয়া। এরকম না যে আমার খুব অভাব, তখন আমার অভাব দূর হয় না, এখন বলতেছে আল্লাহ কি অভাব, আল্লাহ আমাকে একটু টাকা পয়সাও দেয় না আমার চলার জন্য, আল্লাহ আমাকে দেখে না। আমাদের অনেক মা বোনেরা আছে, যখন বেশি বিপদ আপদ হয়, খুব কষ্টে পড়ে যায়,
মানুষ কয় আল্লাহ আমার দেখে না মরার জন্য, দুনিয়ার এত মানুষ মরে, আমি মরতে পারি না। এই যে এগুলো বলা, এগুলো হচ্ছে অকৃতজ্ঞতা, এগুলো হচ্ছে কুফরি কথাবার্তা। তাহলে 2 নাম্বার তাওহীদের দাবি হচ্ছে শুকরিয়া আদায় করা। আর আমাদের অবস্থা কি? বাইরের মাইকগুলো অফ করে দেন, হ্যাঁ ভিতরের গুলো দিয়ে দেন। আমাদের অবস্থা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। যখন মানুষের কোনো নিয়ামতের সামনে পায়, টাকা পয়সা পায়, তখন এত খুশি থাকে, তখন আর আল্লাহর কথা মনে থাকে না। মানুষ আল্লাহকে ভুলে যায় কখন জানেন? যখন বেশি সুখে থাকে। মানুষ যখন বেশি সুখে থাকে তখন আল্লাহর কথা স্মরণ করে না, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করে। টাকা পয়সা যখন আছে, সন্তান সন্ততি নিয়ে চলতে পারে, আল্লাহর কথা মনে করে না, ভুলো। আর যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা স্মরণ করি। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। যখন মানুষের সামনে কোনো নিয়ামত উপস্থাপন করা হয় তখন সে আনন্দে আটখানা হয়ে থাকে, খুশিতে আত্মহারা হয়ে থাকে। কিন্তু ওয়াইদা মাসসাহুশ শাররু, যখন তাদের কোনো বিপদ আসে, ফাযু দুআইন আরিদ, তখন তারা মসজিদে গিয়ে দোয়া করতে থাকে, আল্লাহ আমার বিপদ হয়েছে, আমার বিপদ থেকে উদ্ধার করে দিন। তাহলে এটা কৃতজ্ঞ মানুষ না অকৃতজ্ঞ? এটা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? বাটপার। যখন দরকার হইব তখন আপনার কাছ থেকে টাকা নিব, যখন দরকার তখন টাকা নিব, আর আমার কাছে যখন টাকা পয়সা আছে তখন আপনাকে আমি সালামও দিই না। তাহলে যেই লোকটা দরকারের সময় আরেকজনের কাছ থেকে গিয়ে টাকা পয়সা নেয়, আর যখন নিজের স্বাচ্ছন্দ্যে থাকে তখন ওই লোককে দেখো না দেখার ভান করে চলে যায়, তাহলে এই লোকটাকে কি আপনি টাকা পয়সা দিবেন? কেউ দিবে? কেউ দিবে না। কিন্তু তারপর আল্লাহ দেয়। আল্লাহ কোথায় বলছেন, যখন তাদের নিয়ামত থাকে তখন তারা খুশিতে আর আল্লাহর কথা মনেও করে না। যখন নিয়ামত চলে যায়, বিপদে পড়ে, তখন আল্লাহর কাছে ফাযু দুআইন আরিদ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ টাকা পয়সা দেন। আল্লাহ তাআলা এই কথাটা আরেক জায়গায় বলেছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে মানুষ যখন নদীর মধ্যে জাহাজে করে সফর করে, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় মহাসাগরের মধ্যে সফর করা অবস্থায় সাগরের মাঝখানে যখন বড় বড় ঢেউ আসে, সামনে মৃত্যু ছাড়া কিছুই দেখতে পায় না, এমন অবস্থায় নাবিক যখন মনে করে সে মৃত্যুবরণ করবে নিশ্চিতভাবে, তখন সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। যদি আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আমরা কখনো আপনার অবাধ্য হব না। অনেক অনুনয় বিনয় করে দোয়া করে, কিন্তু যখন সকলের দোয়ার সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ তাআলা যখন ওই নদী থেকে বা সাগর থেকে তাদেরকে উদ্ধার করে তীরে আসার তৌফিক দেন, সাথে সাথে ইযা হুম ইউশরিকুন, তারা শিরিক করা শুরু করে। নদী থেকে উঠে এসে বিপদ থেকে উদ্ধার হওয়ার সাথে সাথেই বলে, আমাদের নাবিকটা খুব ভালো ছিল, এই জন্য আমরা মুক্তি পেয়েছি। আমাদের ড্রাইভার খুব ভালো ছিল, যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারছি। যদি ড্রাইভার ভালো না থাকতো এই বিপদ থেকে বাঁচতে পারতাম না। বলেন তো বিপদ থেকে রক্ষা করেছেন কে? আল্লাহ। তাহলে এতক্ষণ দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। বিপদ উদ্ধার হওয়ার পরে বলতেছে কি এখন? ড্রাইভার বাঁচাইছে, নাবিক বাঁচাইছে। তাহলে এটা কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন হলো নাকি অশুকরি হলো? না শুকরিয়া হলো, অকৃতজ্ঞতা হলো। তাহলে তাওহীদের ইমানদারদের 2 নাম্বার দাবি হচ্ছে তাওহীদের দাবি, আল্লাহ তাআলার সকল বিষয়ে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। 3 নাম্বার তাওহীদের 3 নাম্বার দাবি, আল্লাহ তাআলার সামনে সিজদা দিতে হবে, মাথা নত করতে হবে আল্লাহ তাআলার সামনে। পৃথিবীর মধ্যে যত কিছু আছে
যত গাছপালা প্রাণী পক্ষীকুল সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার সামনে সিজদা দেয় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু। অন্য জায়গায় আল্লাহ বলেন, অত্তয়রু সাফাত, আকাশের যে পাখিগুলো সারিবদ্ধভাবে উড়ে, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহ, প্রত্যেকেই তাদের তাসবিহ এবং তাদের দোয়া দুরূদ ইস্তিগফার জানে এবং প্রত্যেকেই তাদের মতো করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে তাসবিহ পাঠ করতে হবে, সেজদা দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মানুষ সব কিছু করে কিন্তু আল্লাহর দরবারে সেজদা দেয় না। সেজদা দিতে অনিচ্ছুক আমরা। সেজদা দেয় কোন জায়গায়? মাজারের মধ্যে গিয়া। সেজদা দেয় কোন জায়গায় গিয়া? মাজারের মধ্যে। যে মাজারের মধ্যে একমাত্র যিনি আছেন তিনিও জানেন না উনি মুক্তি পাবেন কিনা, অথচ মানুষ অজ্ঞতাবশত না জেনে মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন ওনার দরবারে সেজদা করে, ওনার কাছে গিয়ে সাহায্য চাই। বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট শিরিক। বাংলাদেশের মধ্যে তো এমন মাজারও আছে যেই মাজারের মধ্যে লাশ আছে কিনা এটাও জানা যায় না। যেই মাজারের মধ্যে লাশ আছে কিনা এটাও জানা যায় না, কিন্তু সেই মাজারের মধ্যে গিয়েও মাথা টোকাইতেছে যে মাজারের লোকের কাছে, যে মাজারের মধ্যে যে আছে যে সে যেন আমাকে কিছু দেয়। মানুষ কত অজ্ঞ এবং মূর্খ, অথচ আল্লাহর দরবারে সিজদা করে না, মাজারের নামে মান্যত করে। মাজারে কি দিবে না দিবে সেটা নিয়ে অস্থির হয়ে যায়, অথচ নিজের মা বাবাকে কি খাওয়াবে সেটা নিয়ে কখনো চিন্তাও করে না। মাজারকে সাজসজ্জা করার জন্য চিন্তায় ঘুম আসে না, অথচ নিজের মা বাবা কষ্টে আছে সেটা সামান্যতম চিন্তা করে না। আমাদের আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন, আপনারা অনেকে শুনে থাকবেন, যে এক লোক ছিল, এক পীর সাহেব ছিল। পীর সাহেবের একজন মুরিদ ছিল। মুরিদ গিয়ে পীর সাহেবের কাছে কান্নাকাটি করতেছে যে পীর বাবা আমি তো চলতে পারি না, আমার তো জীবন চলে না, আমাকে চলাচলের একটা ব্যবস্থা করে দেন, ইনকামের ব্যবস্থা করে দেন। পীর সাহেব অনেক কান্নাকাটি অনুনয় বিনয় করার পর পীর সাহেব একটা গাধা দিছে। গাধা দিয়ে বলছে, যাও এই গাধাটা তুমি চড়ায়া গাধার মধ্যে মালটাই না তুমি খায়ও, তুমি চলতে পারবা। মুরিদ আনন্দে আত্মহারা হয়ে গাধা নিয়ে চলে আসছে। গাধা নিয়ে চলে আইসা কিছুদিন গাধার পিছনে মাল টাইনা সে ইনকাম করছে, ভালোই তার জীবনযাপন চলতেছে, কোনো টেনশন নাই, মোটামুটি ভালোই চলতেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, কিছুদিন পর গাধাটা মরে গেছে। গাধাটা মরে গিয়েছে। গাধা মারা যাওয়ার পর লোকটা গাধা মারা গেছে এই সুখে সে কান্নাকাটি করতেছে, কান্নার রোল বানাই দিছে। গাধা মারা গিয়েছে, কানতে 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 সন্ধ্যার সময় মারা গিয়েছে। এখন মারা যাওয়ার পর যেটা মৃত্যু সেটাকে তো আর উপরে রাখা যাবে না, দাফন করতে হবে। এখন সে মাটি খুঁড়ে গাধাটাকে মাটির নিচে দাফন করে দিয়েছে। দাফন করে সে গাধার কবরের পাশে বসে বসে সেখানেই কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে। সারা রাত কান্নাকাটি করতে করতে সকাল হয়ে গিয়েছে। মানুষ দেখলো কি ব্যাপার, এই লোকটা এখানে এরকম কান্নাকাটি করতেছে কেন আর দোয়া করতেছে কেন? নিশ্চয় এখানে কোনো আল্লাহর ওলি আছে, নিশ্চয় এখানে কোনো আল্লাহর ওলি আছে, মনে হয় এখানে দোয়া করলে কবুল হয়। তো মানুষ, যারা অপরিচিত মানুষ ছিল, তারা কি করলো, ওই জায়গায় কিছু দান সৎকা, কিছু টাকা পয়সা ওই গাধার মাজারে, গাধার কাছে কবরের কাছে কিছু টাকা পয়সা দিয়ে যায় আর নিয়ত করে যে আল্লাহ আমার নিয়তটা পূরণ হোক। এইভাবে গাধার কবরের মধ্যে দিয়ে যায়। লোকটা তো কানতে কানতে বেহুশ, উইঠা দেখে যে কবরের কাছে কিছু টাকা পয়সা আছে। তো চিন্তা করলো কি ব্যাপার,
টাকা পয়সা আসলো কোত্থেকে? সে টাকা পয়সা তার কাছে নিল, কিছুক্ষণ পরে দেখলো আরেকজন লোক আসছে, আইসা সেও টাকা পয়সা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো যে আপনি এখানে টাকা পয়সা দিচ্ছেন কেন? বলছে এই মাজার অনেক বরকতময় মাজার, অনেকেই দিয়ে যাইতেছে, এই জন্য টাকা পয়সা দিয়ে যাচ্ছি। বলছে ও আচ্ছা তাই নাকি? তো এই লোকটাই মুরিদ চিন্তা করলো তো ভালো বুদ্ধি, গাধা তো মরে গেছে, কিন্তু কবরে তো মানুষ টাকা দিতেছে, তাহলে তো বোঝা গেছে কবরে টাকা দিব। তো সে চিন্তা করলো মোমবাতি আগরবাতি অনেক কিছু আইনা সে গাধার মাজারের চারপাশে মোমবাতি আর আগরবাতি জ্বালায় দিল। জ্বালায় এসে বৈশাখ সেখানে দোয়া করে আর মানুষ এসে টাকা দিয়ে যায়। টাকা দিতে দিতে এখন এমন অবস্থা হয়েছে এই মাজার এলাকার মধ্যে প্রসিদ্ধি লাভ করছে। একটা বিশাল মাজার আছে। এখন কিসের মাজার এটা তো আর মানুষ জানে না। মানুষ জানে মাজার আছে, সেখানে টাকা দিলে মনের বাসনা পূর্ণ হয়। পূর্ণ হোক বা না হোক সেটা তো মানুষের দেখার বিষয় না। মানুষ তো চলো হুজুগে, সবাই যেটা করে আমিও সেইটা করব, সবাই যেটা করে না আমিও সেটা করব না, ভালো হোক বা খারাপ হোক। বুঝেন নাই? দেখছেন না কিছুদিন আগে বাংলাদেশের ক্ষমতার মধ্যে একটা দল ছিল, সবাই ওই দিকে যায়, সবাই সেদিকে। এখন দলের নেত্রীও বলাইছে, এখন দলের কর্মীও নাই। এরকম হয়েছে না? এখন কর্মীও খুঁজে পাওয়া যায় না, নেতাও খুঁজে পাওয়া যায় না। গেল কোথায়? এতদিন আগে তো তাদের ছাড়া, ওই দলের নেতাকর্মী ছাড়া আর কাউকেই পাই নাই। এখন দেখি যে ওই নেতাও নাই, কর্মীও নাই, ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। কারণ মানুষ চলো হুজুগে, যেদিকে লোক যায় ওই দিকেই মানুষ যায়, স্রোত যেদিকে পানি ওই দিকে যায়। তো গাধার মাজারের মধ্যে মানুষ ওইভাবেই টাকা দেওয়া শুরু করলো। এখন ওই মুরিদ চিন্তা করলো এইভাবেই যেহেতু টাকা ইনকাম হয়, সেইভাবেই টাকা ইনকাম করছে। কিছুদিন পরে এলাকার মধ্যে প্রচার হয়ে গেল যে এই জায়গায় অনেক বড় আল্লাহর ওলি আছে, এর কবরের মধ্যে যদি টাকা দান করা হয় অনেক নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এখন এই মাজার জমজমাট, পীর সাহেবও তো অর্থ পীর সাহেব আছে যে ঘোড়া গাধা দিছিল, ওই পীর সাহেবের কাছে খবর গেছে যে পীর সাহেব আপনি যে মুরিদরে গাধা দিছেন, মুরিদে তো এক মাজার বানাইছে, ওইটা তো আপনার 150 বেশি চলে। পীর সাহেব কয় কি ব্যাপারটা কি? পীর সাহেব তাড়াতাড়ি শুই না আসছে মুরিদের সাথে সাক্ষাৎ করার জন্য নিজে। আইসা মুরিদরে কয় যে বাবা গাধা তো তোমার দিছিলাম তোমার জীবন চলার জন্য, মাজার পাইলা কই? মুরিদ তো তুমি আমার, আমি তো এখনো মরি নাই, তার কার মাজার বানাইলা? বলে যে পীর সাহেব বাবা এটা তো আপনারই সোয়া, এটা তো আপনারই সোয়া, আপনার বরকত না থাকলে কে এটা হইতো? কি হয়েছে একটু বলো তো আমারে খুইলা। বলে যে আপনি যে আমাকে চলার জন্য একটা গাধা দিছিলেন, গাধাটা তো কিছুদিন পর মারা গেছে, মারা যাওয়ার পর আমি এখানে কবর দিছি, এখন দিয়ে মানুষ এই জায়গার মধ্যে দান করে, এটা তো আপনার ফয়েজ বরকত ছাড়া আর কিছুই না। পীর সাহেব বলে বাবা ঠিকই করেছ, আমার ওই জায়গায় যে মাজার আছে এটা হচ্ছে এই গাধার মায়ের মাজার, আমার ওই জায়গায় যে মাজার আছে এটা হচ্ছে এই গাধার মায়ের মাজার, সেটাও জমজমা। মা যেরকম হয়েছে তার সন্তানের মাজারও তো তেমনই হবে। মুসলমান আজকে মাজারের পিছনে দৌড়ায়, মাজারের মধ্যে গাধা আছে নাকি গরু আছে নাকি পীর সাহেব আছে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে মাজারের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে নিজের টাকা, অর্থ, সম্পদ সব কিছু খরচ করে দেয় মাজারের নামে মান্নত করে। বলেন ঠিক কিনা? স্পষ্ট শিরকি, স্পষ্ট শিরকি। যারা এই সমস্ত কাজ করে তাদেরকে পুনরায় ঈমান নবায়ন করে তাদেরকে পুনরায় ঈমান আনতে হবে, অন্যথায় সারা জীবন মাজারে সেজদা করতে পারবে, তাদের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য ঈমানের তাওহীদের 3 নম্বর দাবি হচ্ছে সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। সেজদা হবে আল্লাহর জন্য। পৃথিবীর যত বাধাই আসুক সকল বাধাকে উপেক্ষা করে সেজদা দিতে হবে আল্লাহর জন্য। যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি মাজারের মান্নতের দরকার নাই, আপনি 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্না করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে উদ্ধার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা হাযাবাহু আমরুন ফাবাদারা ইলাস সালাহ। যখন রসুলের সামনে কোনো কাজ উপস্থিত হইতো, রসুল যখন কোনো সমস্যায় পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য ঈমানের 3 নম্বর দাবি হচ্ছে আল্লাহর দরবারে সেজদা করতে হবে। ঈমানের 4 নম্বর দাবি আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দেব। ঈমানের 4 নম্বর দাবি হচ্ছে
নামাজ আদায় করা। নামাজ আদায় করা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে, ইন্নানি আনাল্লাহ, ওহী দেওয়ার পর বলেছেন নিশ্চয় আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, প্রভু নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। তাহলে তাওহীদের 4 নম্বর দাবি হচ্ছে নামাজ আদায় করতে হবে। এখন বর্তমানে মুসলমানরা সবচেয়ে বেশি উদাসীন হচ্ছে নামাজের ব্যাপারে, সবচেয়ে বেশি উদাসীন নামাজের ব্যাপারে। অথচ নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। যে নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের পরিচয় হচ্ছে সে নামাজ পড়ে, কাফেরের পরিচয় হচ্ছে সে নামাজ পড়ে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের, 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 সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ না পড়লে কুফরি কাজ করলো কিন্তু সে কাফের হয় না, কিন্তু তাকে জেলখানায় বন্দী করে রাখা উচিত। এত কঠিন কঠিন কথা বলেছেন। তাহলে ইমানের দাবিও 4 নম্বর দাবি হচ্ছে নামাজ আদায় করা। আমি শেষ করে দিচ্ছি 5 নম্বর দাবি, যেহেতু সময় নেই শেষ করে দিচ্ছি। 5 নম্বর দাবি ইমানের, শুধু দাবিগুলো শুনুন। 5 নম্বর দাবি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করা। যখন কোনো আসামি আত্মসমর্পণ করে, রাজসাক্ষী হয়, রাজসাক্ষী, তখন ওই রাজসাক্ষীর সাজা কম হয়। বাংলাদেশের একজন বড় ডাকাত ছিল এরশাদ শিকদার। এরশাদ শিকদারকে ফাঁসানোর জন্য তারই একজন বিশ্বস্ত সহচর ছিল যে রাজসাক্ষী হয়েছে। সে বলেছে আমি রাজসাক্ষী, তার বিরুদ্ধে আমি সাক্ষ্য দেব। পরবর্তীতে রাজসাক্ষীকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এরশাদ শিকদারকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। তাহলে দুনিয়ার নিয়মে যদি কেউ আত্মসমর্পণ করে তাকে সরকার বা রাষ্ট্র তার সাজা কমিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা কায়ে মনোবাক্যে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে যদি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ জীবনে যা করেছি করেছি, ভুল করেছি, সকল ভুলের স্বীকারোক্তি তোমার দরবারে করছি, আজ থেকে আর ভুল করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যত দ্রুত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যায়, আল্লাহ তাআলা তার রহমত নিয়ে, তার দয়া নিয়ে, তার ক্ষমা নিয়ে বান্দার দিকে তার থেকে বেশি দ্রুত চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন 17 নম্বর পারার মধ্যে আছে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং 6 নাম্বার হচ্ছে ইমানের 6 নাম্বার দাবি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো যেভাবে ভয় করলে গুনার কাজ করতে মন চায় না, ভয় লাগে যে গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবে, সেইভাবে ভয় করতে হবে। সেইভাবে যদি ভয় করা যায় তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। আর যদি সেইভাবে ভয় করা না যায় তাহলে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, প্রত্যেকটার বিস্তারিত আরও অনেক আলোচনা আছে, যেহেতু সময় সংক্ষেপ এই জন্য সংক্ষিপ্তভাবে 6টা দাবি নিয়ে আলোচনা করেছি। ইমানের 1 নম্বর দাবি হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় আত্মসমর্পণ করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কোনো ইমানদার যদি ইমানের এই 6টা দাবিকে পূর্ণ করতে পারে তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তার জীবনের বাকি আমলগুলোকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের এই দাবিগুলো পূর্ণ করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে
আল্লাহ রসুলের দেখানো পথ মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।